ওরা রাস্তা চিনে। রাইসা চালু আছে মাশাআল্লাহ। এসি ছেড়ে দাও ইয়ে। ট্রেন আসতেছে, ট্রেন আসলে ওটা বন্ধ করে নেই, খুলে দিচ্ছে। কালকে এখানে গন্ডগোল হয়েছে, ট্রেনের মধ্যে নাকি ইয়ে মারছে, ইট পাটকে। কেন ট্রেনের মধ্যে? খবর দেখলাম অনেকের মাথায় ইট লাগছে, একজনের মাথায় ইট লাগছে, মাথায় অনেকের। ট্রেনটা থামছে, ও থামছে দূরে, যে দূরে কেন থামছে সেটাই তো কথা। স্টুডেন্টরা বলতেছে যে আমরা মারি নাই, বস্তির ছেলে বলে নাকি মারছে। বস্তির ছেলে বলে? কেন? এখন সত্য কই আল্লাহ জানে, মানে ওদের নামে দোষ চাপানোর জন্য স্টুডেন্টরা তাই বলতে চাচ্ছে। আর্মি দাঁড়ায় থাকবে, এটা খুব রিস্কি কাজ হয়েছে না কালকে, ট্রেন আটকায় ফেলা। ট্রেনটা যদি চাপা দিয়ে চলে যেত স্টুডেন্টদের, ট্রেন কি আবার চাপা দিয়ে চলে যাবে স্টুডেন্ট? যদি যেত তখন ট্রেন পুলিশও চাপা দিয়ে চলে, এই যে দেখ কত পুলিশ, পুলিশ নাকি আর্মি? পুলিশও আর্মি। ওই যে এই রাস্তায় গেল স্পেসিফিক, কালকে এখানে সমস্যা হচ্ছে তাই। আজকে কি শীত ছিল স্কুলে? হ্যাঁ, ছাদে ইয়েগুলো ধুয়ে মেলে দিচ্ছে, এতক্ষণ মানে শুকাই গেছে।
রাতেও শীত লাগে, তারা তো গেঞ্জি এখন পরতে পারো। এসিটা কমাই দাও, আর এই ফেসিটা কমাই দাও। কালকে যে বাথরুমে আটকে রাখছিল বেয়াদব নাফিসা মেয়েটার কি অবস্থা আজকে? কমপ্লেন মারছি। তুমি কমপ্লেইন মারছো? হ্যাঁ, এসব মেয়ে কমপ্লেইন মেরে ঠিক হয় না। এরপর নাফিসারে বলছে ওরা সরি। কে বলছো? টিচার? ও তো হাসে, এরা খুব ডেভিল টাইপের হয়। ইজাবেলার এই জন্য ভালো লাগে না। বাংলায় একটা বাগধারা আছে বুঝছো, এটা হচ্ছে ঘুমটার নিচে খ্যামটা নাচে। ঘুমটার নিচে খ্যামটা নাচে, এটা হচ্ছে বাগধারা। এটার মানে হচ্ছে যে বেশি ভালো সেজে থাকে না, ওই সবচেয়ে বেশি শয়তান হয়। আর হিজাবেলা মানুষটা একদম ভালো লাগে না না, সবাই এরকম হয় না বাবা, সবাই এরকম হয় না। আমি অনেকজনকে চিনি যারা খুব পোলাইট, আল্লাহকে ভয় করে মানুষের সাথে ভালো ব্যবহার করে, আল্লাহকে মানে ট্রু সেন্সে। তার চেয়ে বরং হিজাব না করা ভালো, মানে আল্লাহকে মানে মুসলমান ধর্মকে ইনসাল্ট করা হয় কি হিজাব পরলে। হিজাব পরে এই সমস্ত অন্যায় কাজ করলে। শুধু মেয়েদের কথা বলছি না, ছেলেদের কথাও বলছি। ছেলেরা হিজাব পরে, এই যে মুসল্লি টুপি পরে মাথায় ঘুরে বেড়াবে, তারপর শয়তানি কাজ করবে সব। ধর্মকে অপমান করা হয়। ওয়াজার সিট চেঞ্জ করে দিচ্ছে। জাহিনের পাশে এখন বসবে, আর রাফিদা আজানের সামনে সিটটার পাশে। কেন জাহিনের এত বড়? ওটাই তো মিসকে গিয়ে আছে, কমপ্লেন মারছিলাম আমি জাহিন। কমপ্লেইন বলে না, এরপর মিসকে বলছিলাম, রিকোয়েস্ট করছিলাম, এটাকে কমপ্লেইন বলে না বাবা। ওরকে নিয়ে কমপ্লেনও দিয়েছে যেরকম করে মিস। ও আবার কি করছে আপনি তো জানেনই, ও জাহিনের বেঞ্চ তো সেকেন্ড বেঞ্চে ছিল, হ্যাঁ ও সেকেন্ড বেঞ্চ থেকে লাস্ট বেঞ্চে চলে গেছে পারমিশন ছাড়া। ওয়াইজা হ্যাঁ, তরম করে 6 পিরিয়ডে যাইতে বলছে,
6 পিরিয়ডে গিয়ে এরকম করে বলছে আচ্ছা ঠিক আছে রোমান মিস মানে জিজ্ঞেস করছে তুমি পারমিশন নিছো ওয়াইজা বলছে হ্যাঁ কিন্তু তখন রোমান বলছে যে আচ্ছা ঠিক আছে তাহলে রোমান মিসে জিজ্ঞেস করে চুপ হয়ে গেছে তখন মিস বুঝছে যেরকম করে ও পারমিশন নেয় এবার মিসের সাথে কোন দেখা হয়েছিল যখন কাগজ রাখতে গেছে তখন বলছে জিজ্ঞেস করছে যে আবার কি সিট চেঞ্জ করছে নাকি তখন আমি বললাম যে করছে কিন্তু পারমিশন নিয়ে করছে এবার জাহিন বলতেছে যে মিস আমি কি দোষ করছি নাকি ওই যে আমি কি দোষ করছি ওয়াইজার দোষ আমার সিটটা চেঞ্জ করে দাম পরে আমি কি বলছি মিস আয়মানের পাশে বসায় দেন খুব ভালো শিক্ষা হবে ওর পরে মিসকে বললো জাহিন মিস সেটাই তখন রিকোয়েস্ট করলাম যে ফাইনাল টার্মে না হয় চেঞ্জ করে দেন এটা দুজন কি দোষ করছে মিস বলে যে ইউ গাইজ ডিডন্ট ডু এনিথিং রাবিদাস জাহিন বারো গেল মিস আমরা কি দোষ করছি